কথা দিয়েছিলাম আপনাদের রংপুরের আলুঘাটি রান্নার ভিডিও দিব। একটু লেট হয়ে গেল, যার জন্য এক্সট্রিমলি সরি। এবার চলে আসি রান্নায়। প্রথমে সয়াবিন তেল গরম করে নিব এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দেব এবং পেঁয়াজটা ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এরপর মেইন পার্টে আসি, কি কি মশলা ইউজ করব। ছোট এলাচগুলো একটু থেতলিয়ে বা ফাটিয়ে দিব, এতে ফ্লেভারটা স্ট্রং হবে। কালো এলাচ, লং, দালচিনি এবং একটা তেজপাতা কেটে টুকরো করে নেব। সবগুলো একসাথে দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়ব, এতে মশলার ফ্লেভার বের হওয়া শুরু করবে। তারপর আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে 10 থেকে 20 সেকেন্ড নাড়ব, এতে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এরপর আলু দিয়ে দিব এবং লবণ, হলুদ, মশলা গুঁড়ো দিব। গুঁড়ো মশলার মধ্যে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিব। এখানে ধনিয়ার গুঁড়ো তুলনামূলক বেশি থাকবে। এক কথায় ধনিয়া জিরা 2:1 অনুপাতে থাকবে, যার 1 চামচ পরিমাণ দিব এবং হাফ চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিব। এরপর সবগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে। এতে আলুর এক্সট্রা পানি বের হয়ে যায়, হাফ সিদ্ধ হয়ে যাবে। এরপর আধ ভাঙ্গা করে ভালো মতো কষান করে নিব। তারপর পানি দিব যাতে বাকি অংশটুকু সিদ্ধ হয়ে যায় এবং কতটুকু পাতলা করব সেটারও পানি হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এরকম ঘুটনি দিয়ে আমি যেভাবে ঘুটাচ্ছি এভাবে ঘুটাবো। এই কাজটা যে যত করবেন তার রান্নাটা আঠালো এবং খেতে অনেক মজা হবে। ও হ্যাঁ, এই রান্নায় চেষ্টা করবেন ছোট বিলেতি অথবা শিল আলু অথবা জলপাই আলু ব্যবহার করতে। আপনারা সকলেই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ও হ্যাঁ, তবে যারা ঝাল খেতে পারেন না তারা একটু কম ঝাল দেবেন।